এই যে বাংলাদেশের একটা নেতা ছিল তোফায়েল আহমেদ, গতকালকে একটা ছবি দেখার পরে আশ্চর্য হয়েছি। তার ছবিতে দেখে লক্ষ্য করে দেখা যাচ্ছে শুধু কঙ্কাল ছাড়া আর কিচ্ছু নাই, মনে হচ্ছে মারা গেছে কঙ্কালের মতো। যদিও এগুলো দেখে হাসি তামাশা করি না, তবে শিক্ষার জন্য বলি, ইসলামের বিরুদ্ধে যারা লাগে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে ফিরাউনের মতো কঙ্কাল বানাইয়া দেয়। আমাদের প্রিয় ভাই, ইসলাম আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেক ভাইকে ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে ইট দিয়ে তার মাথাতে আঘাত করে করে থেতলায়া শহীদ করে দেওয়া হয়েছিল। তার অন্যতম উদ্যোক্তা ছিল এই ইসলাম বিদ্বেষী তোফায়েল আহমেদ। আজকে শহীদ আব্দুল মালেক ভাই আছেন, তার ভালোবাসা কোটি জনতার অন্তরে আছে, যুগে যুগে তিনি বেঁচে থাকবেন। অথচ তাকে হত্যা করে মরার আগে তোমরা কঙ্কাল হচ্ছ। এখান থেকে শিক্ষা নিতে হবে, ইসলামের বিরুদ্ধে লাগলে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেখায়া দেয়। এই জন্য ইসলামের বিরুদ্ধে লাগার কোনো সুযোগ, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? তার কারণ ঠাকুরগাঁও জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এটাই হলো আসল ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নেই। গভীর মনোযোগ লক্ষ্য করুন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন কায়েমের আন্দোলন, এটাই হলো আসল। কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কনা বাঙালি নিজেদের খেয়ে খেয়ে মসজিদে যায়, মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে ডাকে। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর, ওই রকম মুরিদ, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদ পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম দিয়ে, শুধু কলম দিয়ে, দাঁত দিয়ে কলম কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি। জোরে বলেন, কয়টি? এক নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। এই চারটি শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। কথা কয় না যুবকেরা? এই যে গত এক মাস আগে দেখেছি একটা মাহফিলে একটা বক্তা ওয়াজ করতে যে জিকির করা শুরু করেছে, মাঝখান থেকে একটা ছোটা লাফ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আছে, বক্তার চেয়ারের উপরে চড়ে এক লাফ দিয়ে ঘাড়ত চড়ছে। এই যুবকেরা ভিডিও দেখছো না? একেবারে ঘাড়ত চড়ে উপরে লাফ দিয়ে বাঁশ ধরে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন তো, এগুলো কি জিকির না ফাজলামি? কোন জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত ফাজলামি দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকির এরা মুসলমান ধর্মের নাম দিয়ে করতেছে কি? এদের এই লাফালাফি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহ
আল্লাহর কাছে যেত। শোনেন, হাসার জন্য বলি নাই, যদিও গানটির মধ্যে বাস্তবতা আছে। জিকির সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, মূল কথার দিকে চলে যাই। তাহলে চিৎকার করে বলেন, এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? জিকির করলে কি বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। কারণ এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই জমিনের মধ্যে কোরআন কায়েমের আন্দোলন আল্লাহর কাছে কত প্রিয়। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই জমিনের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় নিয়ে চলে গেছে, মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে কূপের মধ্যে চলে গেছে ফরজ গোসল আদায় করার জন্য। ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে হাতের মধ্যে মগ নেওয়ার পরে পানিটা যখন তিনি আস্তে করে শরীরের মধ্যে ঢেলে দেবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই ফরজ গোসলের পানিগুলো কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে যখন তিনি উদের প্রান্তরে দৌড়ে যাওয়া শুরু করে দিলেন, পিছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরে স্বামীকে ডাক দে বলে পানের স্বামী আপনি কোথায় যান? হানজালা বলে বিবি রে, উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর বসে থাকা যাবে না। মুসলমানদের নবীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। বিবি ডাক দে বলে ওগো পানের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, উদের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের
জিহাদের ময়দানে যেতে চাচ্ছেন, আগে আপনি গোসল করেন, তারপরে জিহাদের ময়দানে চলে যান। এই কথা শোনার পরে হানজালা বলে, ওগো প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে ডাক দে, বলে রে হানজালা, মুসলমানদের নবী শহীদ হয়ে বিদায় না চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। এ যুবক ছেলে, কেরা দুইজন দাঁড়াছে কি জন্য? কেরে পেশাব লাগবে? বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? কথা কর না গা। আচ্ছা, আমি যদি সভাপতি বলি, মুরব্বী আপনি 10 মিনিট ওয়াজ করেন, আমি একটু পেশাব করে আসি, আপনার আমাকে যেতে দেবেন?